Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli wa nusallimu ala rasulihil karim. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid. সকলে আমার সাথে সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا ربي كيف أعوذك وأنت رب العالمين كيف أعوذك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مريضا فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে, কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লে আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
আজ পবিত্র শুক্রবার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমাবারে জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত মুসলিম کرام আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যায় ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘরে আসার, বসার এবং কয়েক মর্তবা দরুদ শরীফ এবং জিকির আজকার করার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহিয়ান গরিয়ান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো ইয়াদাতুল মারিদ অথবা রিয়ায়াতুল মারিদ, রোগীর সেবা সম্পর্কে আমরা আলোচনা করবো। রোগীর সেবা কত সওয়াবের কাজ, কত ফজিলত, সেই সম্পর্কে আলোচনা করবো। আমরা একজন রোগীদেরকে অবহেলা করি। এটা কোরআন, সুন্নাহ এবং মেডিকেল সায়েন্স অনুযায়ীও যদি রোগীদেরকে ভালোভাবে সাপোর্ট দেওয়া হয় 50% সে এমনিতে ভালো হয়ে যায়। এগুলো গবেষণার কথা, আমার বানানোর কথা। কোরআন এবং হাদিসও এগুলো উদ্ধৃত করা হয়েছে এবং মেডিকেল সায়েন্সও সেগুলোকে সাপোর্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ইসলাম ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলামে এমন কোনো জিনিস নাই যা নাই, নাই বলতে কোনো কিছু নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনুল কারীমের সব কিছুর সমাধান, সর্ব বিষয়ের ঔষধ এই কোরআনুল কারীমের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রোগীদেরকে সেবা করতে হবে। আরেকটি হচ্ছে কি মহৎ কাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সব কাজে, তাকওয়াপূর্ণ কাজে একে অপরকে সহযোগিতা করো। সেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজে আগে আসতে হবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ভালো কাজ দেখলেন, সেটা আপনি করে ফেলবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা খারাপ কাজ দেখলেন, আপনি সেটা থেকে নিষেধ করবেন। সামর্থ্য থাকলে প্রতিহত করার চেষ্টা করবেন। তো রোগীর সেবা করা হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজ নিজে করবেন, অপরকে উৎসাহিত করবেন। কারণ এই রোগীর সেবা করার মাধ্যমে যদিও হায়াতের মালিক কে আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নাই। মরণের মালিক আল্লাহ, জীবন মৃত্যু কে দেন? আল্লাহ তাআলা। এগুলি বান্দার হাতে না। এরপর আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কেউ যদি রোগীকে সেবা দিয়ে তাকে সুস্থ করে তার জীবন বাঁচায়, জীবন তো বাঁচায় আল্লাহ তাআলা, মানুষ তো উসিলা, সেটাই আল্লাহ তাআলা বলছেন। এটা পরোক্ষ অর্থ নিতে হবে, প্রত্যক্ষ অর্থ নয়। মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদ, যে ব্যক্তি কোনো ধরনের কারণ ছাড়া অথবা ক্যাসাস ছাড়া একজন মানুষকে মেরে ফেলল। ক্যাসাস হলে ভিন্ন, একজন মানুষকে মেরে ফেলা হয়েছে, তার প্রতি শুধু ইসলাম ক্যাসাসের বিধান রেখেছে, তাকে মারতে পারবে, এরকম আইন ইসলামে আছে। এরকম আইন কি ইসলামে আছে? এরকম আইন থাকলে ভালো, তাহলে সমস্যায় কোন হবে না। একজন মানুষকে একজন মানুষ মারতে গেলে 1000 বার চিন্তা করবে। কি কথা বলে ঠিক না? এই জন্য ইসলামে আইন দরকার। ইসলামী আইনের মধ্যে মুক্তি আছে। ইসলামী আইন যখন চলতো তখন যিনি কাজী ছিলেন, কাজীর কাছে কোনোদিন বিচার যেত না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সময়ে যিনি কাজী ছিলেন, কাজী এসে বলছেন, খলিফা আমি এই পদে আর থাকতে চাই না। কেন? বলতেছে 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার কাছে কোনো বিচার আসে নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না?
বছর হয়ে গেছে এখনো বিচার আসে না। তো বিচার না আসলে আমার কোনো মর্যাদা আছে? আমার কাছে বিচার আসলে আমি যদি বিচার করি তাহলে আমার একটা ম্যাডাম থাকবে, কর্তৃত্ব থাকবে। আমার কাছে বিচারে আসে না, বেকার বসে থেকে আমি পদে আর থাকতে চাই না। কিরকম যুগ ছিল! আল্লাহু আকবার। এই জন্য ইসলামী আইন দরকার আছে, সেজন্য কাজ করতে হবে সবাইকে। বলা হচ্ছে কেউ যদি কেসাস ছাড়া বা কোনো ধরনের কারণ ছাড়া একজন মানুষকে বিনা দোষে মেরে ফেললো, ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, সেজন্য গোটা জাতিকে মেরে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। ওয়ামান আহিয়াহা, আর যে ব্যক্তি একজনকে জীবন দিল, একজনকে বাঁচালো, ফাঁকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, সেজন্য গোটা জাতির জীবন দান করলো। এই জন্য রোগীকে বাঁচানোর চেষ্টা করবেন, সেবা দিবেন। সেবা যত্নের মাধ্যমে রোগী কি হবে? সুস্থ হয়ে উঠবে, তার জীবন ফিরে পাবে। আল্লাহ তাআলা বলছেন জীবন তো আমি দিই, তারপরে তুমি যখন জীবন বাঁচাতে গিয়ে তুমি যখন ওসিলা হিসেবে কাজ করো, তুমি যখন তাকে সেবা দিয়ে যত্ন করে তাকে ভালো করে তোলো, তুমি যেন গোটা জাতিকে তুমি বাঁচাবে। বাঁচালেন আপনি একজনকে, সওয়াব হবে গোটা জাতিকে বাঁচালে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। শুধু তাই নয়, এই রোগীর সেবার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। আমরা আল্লাহ তাআলার দরবারে সিজদা দেই, আল্লাহর ইবাদত করি। এই সব কিছুর উদ্দেশ্য একটা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করার উদ্দেশ্য কি? আল্লাহ নৈকট্য পাওয়া, আল্লাহ বুজুর্গ বান্দা হওয়া। আল্লাহ তাআলা বলছে আমার নৈকট্য পাওয়া যাবে রোগীর সেবা করলে। বলুন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিসে বলছেন 2569 নম্বর হাদিস, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম, হে মানব সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করলে না। আল্লাহ তাআলা কি অসুস্থ হন? আল্লাহ পাক হাশরের ময়দানে বলবেন, মারিতু ফালাম তাউদনি। সহিহ হাদিস। আল্লাহ পাক হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, আমাকে সেবা করলে না। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে প্রভু, আমি কিভাবে আপনার সেবা করব? আপনি তো রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক, আপনি তো অসুস্থ হন না, কিভাবে আপনার সেবা আমি করব? কিভাবে আপনি অসুস্থ হবেন? ক্বালা, তখন আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলান মারিদ, তুমি কি শোনো নাই আমার অমুক বান্দা অসুস্থ ছিল? আমাদের কাছে অনেক সময় রোগীর সংবাদ আসে, আসলে উচিত হচ্ছে ওই রোগীকে দেখা, তার সেবা করা। সুবহানাল্লাহ বলবেন না? এবং মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালি, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। কয়টা? এই 6টা হকের একটা হচ্ছে ওয়ায়াউদুহু ইযা মারিদ, যদি সে অসুস্থ হয় তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। এটা মুসলমানের 6টা হকের মধ্যে একটা হক। এই জন্য রোগীকে দেখতে যাইতে হবে, সেবা করতে হবে। আল্লাহ পাক বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদ, তুমি কি শোনো না আমার অমুক বান্দা অসুস্থ ছিল? ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই, তাকে দেখতে যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ ওয়াক্তাহু লা ওয়াজাদতানি ইনদা, যদি তুমি তার সেবা করতে, তাকে দেখতে যেতে, তাহলে আমি রব্বুল আলামিনকে তার কাছে তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। এজন্য রোগীর সেবা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা
কাজের সাথে জড়িত আছে এখানে যারা আছে, ডাক্তার থেকে শুরু করে নার্স, মেডিকেল স্টাফ যারা আছে, আমরা কিন্তু সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। আমাদের উচিত ঠিক মতো রোগীর সেবা করা। কি কথা বলেন, ঠিক না? আর যদি সেবা না করি, এটা কিন্তু আমার ডিউটি পালন না করার কারণে আমার কাছে ধরা থাকতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। সাবধান, হাসরের ময়দানে তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং দায়িত্ব পালন না করলে এই দায়িত্বের জবাবদিহিতা না দিয়ে এক চুল সামনে এগোবার তৌফিক কারো হবে না হাসরের ময়দানে। এই জন্য সাবধান থাকতে হবে যার যার দায়িত্বের ব্যাপারে। কি কথা বলেন, ঠিক না? আমরা অনেক সময় আমাদের দায়িত্ব পালন করতে চাই না, বিভিন্ন উপরি পাওনা আশা করি। কেন? আমার যেটা দায়িত্ব সেটা আমাকে অবশ্যই পালন করতে হবে, আমাকে কেউ হাদিয়া দেখ বা না দেখ। কি বলেন, ঠিক না? আমি কোরআন হাদিস পড়ে আলেম হয়েছি, কেউ আমার কাছে আসলো, হুজুর আমার ছেলেটাকে একটু জাফুক করে দেব। জাফুক করা জায়েজ আছে কোরআন হাদিস থেকে, এগুলো আছে, কোরআন কারিমে আছে। নবীজি বলেছেন 7 বার সূরা ফাতিহা পড়ে যদি কেউ কোনো বান্দাকে ফু দেয়, আল্লাহ তাআলা তাকে শিফা দান করবে। এবং এই সূরা ফাতিহার অনেকটি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। সুবহানাল্লাহ বলবেন না? দেখো, সে আসলে আমি যদি তাকে হাদিয়া না দেওয়ার কারণে যদি আমি তাকে জাফুক না করি, সেই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে এলেম দেওয়া হয়েছিল রুজি করার জন্য নয়, প্রত্যেকের এলেম অনুযায়ী তার আমল করতে হবে। আমি জানি বিধায় আমার কাছে একজন লোক আসছে, সুতরাং সে হাদিয়া দেখ বা না দেখ তাকে চিকিৎসা করতে হবে, সেখানে চিকিৎসা করতে হবে। আমি যে পেশায় আছি, আমি একজন শিক্ষক। অনেক সময় অনেক মানুষ অনেক কিছু জানতে আসে, আল্লাহ তাআলা সেটি বলেছেন কোরআন কারিমে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে টিচারদের কাছে জিজ্ঞেস করো। টিচার যদি বিনিময় ছাড়া বলতে না চায়, তাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? বলছিলাম যারা এই রোগীর সেবার সাথে জড়িত আছেন তাদেরকে সাবধান থাকতে হবে। অনেক সময় আমাদের অবহেলার কারণে, আমাদের অসচেতনতার কারণে রোগী বিপদে পড়ে যায়, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে না? এবং কোরআন এবং মেডিকেল সায়েন্সের আলোকে আপনাদেরকে বলবো যে একজন রোগীকে সাপোর্ট দিলে সে 50% এমনিতে ভালো হয়ে যায়, সেটা আপনাদেরকে সামনে বলবো। যাই হোক, যে কথা বলছিলাম, এই রোগীর সেবার মাধ্যমে আপনি জান্নাত হাসিল করতে পারেন। যে আমরা যতবার দোয়া করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, জান্নাত ওয়াজিব করে দাও। জান্নাতে কে যেতে না চায়? আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? সবাই আওয়াজ করেন ভাই, সবাই কি জান্নাতে যেতে চান না? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে এই কাজটি করলে নিশ্চিত জান্নাত, সেটি হচ্ছে রোগীর সেবা করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিস 969 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান। কোন মুসলমান যদি অপর মুসলমানের সেবা করে, বদুয়াতান, যদি সে সকালবেলা যদি সেবা করে, সকালবেলা যদি রোগীকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাক, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নিয়োজিত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। কত হাজার? 70,000। মুখে বলতে সহজ, 70,000 বলে ফেলছি না, তো গুনে গুনে দেখেন 70,000 পর্যন্ত যাইতে কত সময় লাগে। কেউ যদি সকালবেলা একজন রোগীকে দেখতে যায়, আল্লাহ রাসূল বলেন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। হাত্তা ইউসিয়া, 1 সেকেন্ডের জন্য না, 1 ঘন্টার জন্য না, 2 ঘন্টার জন্য না, 4 ঘন্টা 5 ঘন্টার জন্য না। সকালবেলায় দেখতে গেলেন রোগী,
সন্ধ্যা পর্যন্ত এই 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। কখন পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। ওয়াইনাদাহু আশিয়াতান, যদি সে সন্ধ্যাবেলায় রুগী দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাক, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে হাত্তা ইউসবিহা, সকাল না হওয়া পর্যন্ত। অর্থাৎ সন্ধ্যাবেলায় যদি একজন রোগীকে আপনি দেখতে যান, তাহলে 70,000 ফেরেশতা পরের দিন সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আর যারা সেখানে দায়িত্বে আছে তাদের তো সৌভাগ্য, সারাদিন 24 ঘন্টা ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতে থাকে। সেজন্য সেই মর্তবা আপনারা কাজে লাগান, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। এবং রোগীকে দেখতে গেলে আল্লাহ রাসূল দোয়া করতেন, সেই দোয়াটি আসছে আবু দাউদ শরীফের 3106 নম্বর হাদিস। নবীজি বলতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। এই দোয়া করতেন। দোয়াটা হচ্ছে আসআলুল্লাহাল আযীম। আমার সাথে বলেন, আসআলুল্লাহাল আযীম। আমি বলার পরে বলবেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। আরো সহজ হবে, যদি শিখতে চান আবু দাউদ শরীফের 3106 নম্বর হাদিস, মোবাইলে সার্চ দিলে চলে আসবে। আবু দাউদ শরীফের 3106 নম্বর হাদিস। আবার বলছি, আবু দাউদ শরীফ 3106 নম্বর হাদিস। আসআলুল্লাহাল আযীম, নবীজি বলতেন যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, রব্বাল আরশিল আযীম, যিনি আরশের মালিক, আন ইয়াশফিয়া, তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এবং নবীজি আল্লাহ বলেছেন, যদি কেউ রোগীর দিকে ফিরে 7 বার বলে, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তাকে কুদরতিভাবে সুস্থ করে দেবে। এই জন্য রোগীকে দেখতে যেতে হবে, রোগীর সেবা করতে হবে। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আর এই রোগীকে দেখতে যাওয়ার পরে আপনি রোগীকে সান্ত্বনা দিবেন। এটা নবীজি বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, উভয় হাদিসে আসছে, মুত্তাফাকুন আলাইহ। নবীজি রোগীকে দেখে বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, যে কোনো সমস্যা নাই। এই যে রোগীকে সাপোর্ট দিতেন, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে সাইকোসোশিয়াল সাপোর্ট। যে মানসিক সাপোর্ট যখন কেউ দেয়, তখন রোগী এমনিতে সুস্থ হয়ে যায়। এই মানসিক সাপোর্ট দেওয়ার কারণে দুইটা উপকার হয়, একটা হচ্ছে শারীরিক আর একটা মানসিক। শারীরিক হচ্ছে সেটা আপনার হরমোন আছে মানুষের শরীরের মধ্যে, স্ট্রেস হরমোন। এই মানসিক সাপোর্টের কারণে স্ট্রেস হরমোন যেটা আছে সেটা কমে যায়, এবং আনন্দদায়ক যে হরমোন আছে, আনন্দদায়ক হরমোন ডোপামিন এবং অক্সিটোসিন, এগুলো বেড়ে যায়, মিশ্রিত হয়। এগুলো মিশ্রিত হওয়ার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আগের থেকে আরো বেশি সচল হয়ে যায়। সুবহানাল্লাহ, একসাথে বলবেন না? আর 2 নম্বর হচ্ছে তার মানসিক যে বিকাশ, সেটি বেড়ে যায়। মানুষের মানসিক অবস্থা আগের চেয়ে আরো ভালো হয়ে যায় যখন রোগীকে সাপোর্ট দেওয়া হয়। এই জন্য নবীজি যখন রোগীকে দেখতে যেতেন, বুখারী মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ তোমার এই রোগ তোমার জন্য ফায়দা হবে। যেরকম সুবহানাল্লাহ, এই রোগের মাধ্যমে তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সাপোর্ট দিতেন। এই জন্য আমাদেরকে রোগীদেরকে সাপোর্ট দিতে হবে, রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার? ধমকানো যাবে না। অনেক সময় যারা হাসপাতালের মধ্যে আসে, সবাই তো আর শিক্ষিত না। কি বলবেন? সবাই কি শিক্ষিত? শিক্ষিত অনেক প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আসে। আপনি যেটা বোঝেন সে সেটা বোঝে না, কারণ আপনি করতে করতে সেটা অভ্যস্ত। আমরা অনেক সময় 1 বার 2 বার বলার পর তৃতীয় বার রাগ করি, বোঝেন না, এতবার বলছি। সে তো বুঝলে তো সে ডাক্তার হয়ে যেত, সে বুঝলে আপনার মতো নার্স হতো, সে বুঝলে এখানে স্টাফ হয়ে যেত। সুতরাং তাকে ভালোভাবে বুঝায় বলতে হবে।
সেই মানসিক সাপোর্ট দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাগ করতেছে, এগুলো দরকার, বলা দরকার না? এবং আরেকটি বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা ইসলামও সাপোর্ট করে, কোরআন সুন্নাহর মধ্যে আছে এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী সেটা অ্যাপ্রোপ্রিয়েট, গ্রহণযোগ্য। নবীজি বলেন আত-তুহুর শাতরুল ঈমান, অনুরায়তে আসছে নিসফুল ঈমান, যে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। অন্য বর্ণনায় আসছে ঈমানের অর্ধেক। যেরকম সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত ওযু করি, আমাদের হাত, আমাদের মুখ আমরা ধৌত করি, মাথা মাসাই করি, পা ধৌত করি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে বেশিরভাগ জীবাণু আপনার শরীরে প্রবেশ করে। এগুলো মেডিকেল সায়েন্সের কথা। এবং রোগ সৃষ্টিকারী জীবাণু, প্যাথোজেন্স যেগুলো আছে, সেগুলো আপনার হাতের মাধ্যমে সংক্রমিত হয়, হাত থেকে সারা শরীরের মধ্যে ছড়ায়। এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন অধিকাংশ জীবাণু, ভাইরাস, সেগুলি হাত থেকে প্রবেশ করে। সেজন্য আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্যদের চেয়ে আমরা কি ভালো আছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা হচ্ছে রোগীকে সতর্ক থাকতে হবে। আরেকটা হচ্ছে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীর ব্যাগ, রোগীর যে পরিবেশ আছে, পারিপার্শ্বিক যে অবস্থা আছে, হাসপাতালের ব্যাগ, হাসপাতালের কাপড় চোপড়, হাসপাতালের যত সরঞ্জাম আছে, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলি সম্পর্কে কোরআন হাদিসের নির্দেশনা আসছে এবং মেডিকেল সায়েন্স এগুলোকে নির্দেশনা দিয়েছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখা গেল একজন রোগী, আগে যে রোগী ছিল, তার যে ভাইরাস এখানে ছড়াই গেছে, সেগুলি আরেকজন রোগী যখন সেখানে আসবে, এখান থেকে তার দেহে আবার সংক্রমিত হতে পারে। এই জন্য সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং আরেকটি বিষয় হলো যে রোগীকে সবসময় উৎসাহ দিতে হবে, প্রমাণ ভিত্তিক চিকিৎসা করতে হবে। দেখা গেল রোগ হচ্ছে একটা, আমি চিকিৎসা করলাম আরেকটা, তাহলে কি হবে? হবে না। নবীজি বলেছেন যে মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। আল্লাহ তাআলা এমন কোনো রোগ আবিষ্কার করেন না যেটার ঔষধ নাই। অর্থাৎ সব রোগেরই কি ঔষধ আছে। এখন বর্তমানে আপনারা বুঝতেছেন, এটা নবীজি বলেছেন 1000 বছর আগে। তখন মেডিকেল সায়েন্স এতটা বিকাশ লাভ করে না, এত উন্নত ছিল কি? নবীজি নিজেই তো চিকিৎসা করছেন, মদিনার বালি দিয়ে, নবীর থুতু মুবারক দিয়ে লাগিয়ে দিতেন, যাও ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এখন ডাক্তারদের কাছে গিয়ে বললে যে ধুলাবালি দিলে সেগুলো তো আমার রোগ জীবাণু ছড়াবে, কথা বলে ঠিক না? তবে সেই হাত ছিল নবতী হাত, সেটা আল্লাহ তাআলা শিফা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুই পাবে। তবে নবীজি 1000 বছর আগে বলেছেন, বুখারী শরীফের হাদিসে, কি সহিহ হাদিস, যেমন কোনো রোগ নাই যেটার ঔষধ নাই। আগে এক সময় ক্যান্সারের কোনো মেডিসিন ছিল না, যক্ষা হলে রক্ষা নাই, এরকম স্লোগান আপনারা শুনেছেন, শোনেন নাই? এখন সব কিছুর চিকিৎসা আবিষ্কার হয়ে গেছে মোটামুটি, দিন দিন আরও হবে। নবীজি বলেছেন প্রত্যেক রোগের ঔষধ রয়েছে, এই জন্য তোমরা চিকিৎসা গ্রহণ করো, এটা সুন্নাহ। যেরকম সুবহানাল্লাহ, এই জন্য অবহেলা করা যাবে না, চিকিৎসা নিতে হবে। এবং মেডিকেল সায়েন্সও বলেছে যে প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে, এই জন্য এক রোগের পরিবর্তে অন্য চিকিৎসা দেওয়া যাবে না। এবং মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে ফার্স্ট ডু নো হার্ম। প্রথমত তুমি তাকে ক্ষতি করো না, তাহলে রোগী এমনিতেই ভালো অবস্থানে থাকবে। কারণ আপনার রোগ যদি ঠিকমতো ধরতে না পারে, আপনি যদি অন্য রোগের চিকিৎসা দেন, তাহলে তা হিতে বিপরীত হবে, ভালোর পরিবর্তে খারাপ হবে, রিয়াকশন হবে। এই জন্য নবীজিও বলেছেন যে প্রত্যেক, নবীজি হাদিসে বলেছেন, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, উভয় হাদিসে আসছে, মান তাতাব্বাবা ওয়া লাম ইউ'লাম মিনহু তিব্বুন ফাহুয়া দামিন। যে ব্যক্তি অভিজ্ঞ না, রোগের চিকিৎসা জানে না, এক রোগের পরিবর্তে আরেক রোগের ঔষধ দেয়, তাহলে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। জবাবদিহিতা করতে হবে, জবাব না দিয়ে সে হাসরের ময়দানে পার পাবে। এই জন্য আমাদেরকে চিকিৎসা করতে হবে অভিজ্ঞ হয়ে। অনেক সময় আমরা ছাত্রদেরকে দিয়ে চিকিৎসা করাই, এরকম প্রমাণ আছে আমার কাছে। ছাত্রদেরকে চিকিৎসা করায় কিন্তু ভুলভাল তারা ট্রিটমেন্ট করে।
একদম অভিজ্ঞ না হওয়া পর্যন্ত আপনি রোগীর ধারে কাছেও যাবেন না। পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাইতে হবে। আর যদি ছাত্রকে দিয়ে চিকিৎসা করানো হয়, সাথে আপনাকে থাকতে হবে। এরকম আমার সাথে হয়েছে, এখানে না, এখানে কথা বললে আবার আমার উপর প্রেশার আসতে পারে যে রোগী নিয়ে গেছি, ছাত্রদেরকে দিয়ে চিকিৎসা করাইছে, কিন্তু হয় না, পরবর্তীতে আবার বাইরে চিকিৎসা করতে হয়েছে। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ অভিজ্ঞ হয়ে চিকিৎসা করতে হবে। এই জন্য মেডিকেল সায়েন্সের ভাষায় প্রথম বলা হয়েছে তুমি ক্ষতি করো না, প্রথমত রোগ নির্ণয় করতে হবে এবং ভালোভাবে রোগীকে সেবা দিতে হবে। আরেকটি হলো যে রোগীর কাছে গিয়ে বিরক্ত করা যাবে না। এটা মেডিকেল সায়েন্সেও বলা হয়েছে এবং কোরআন সুন্নাহয় বলা হয়েছে যে নবীজি বলেছেন যে রোগীর কাছে ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ উটের দুধ দোহন করতে সময় লাগে। এটা বেশি সময় না, অল্প সময়। কারণ আপনি সেখানে গিয়ে কথাবার্তা বললে রোগীর ডিস্টার্ব হতে পারে। এই জন্য রোগীর যে পরিবেশ আছে সেই পরিবেশ কোলাহল মুক্ত রাখতে হবে। রোগীর পরিবেশ, তার আর্দ্রতা, তাপমাত্রা এবং তার যে বেডরুম আছে সেটা পরিচ্ছন্ন আছে কিনা, সেটা তার অনুকূলে আছে কিনা, সেগুলো, তারপরে আপনার শব্দ নিয়ন্ত্রণ, সেগুলো ঠিক করতে হবে। আর নবীজি সেটি বলেছেন যে তোমরা রোগীর কাছে গিয়ে উচ্চস্বরে কথা বলবে না, বিরক্ত করবে না, বেশি সময় অবস্থান করবে। আর যদি সে সেটাকে সমর্থন করে, সেখানে থাকলে যদি তার জন্য মানসিক কোনো উপকার হয়, মানসিক সাপোর্ট আপনি দেন, তাহলে আপনি কিছু সময় অবস্থান করতে পারেন। এই হচ্ছে কোরআন হাদিসের নির্দেশনা এবং মেডিকেল সায়েন্সের নির্দেশনা। এই জন্য আমাদেরকে সেগুলি ফলো করতে হবে। রোগীদের সেবায় সেগুলি আমাদেরকে যথাযথ মেনটেন করে চলতে হবে। কারণ একজন রোগীকে যদি আপনি সর্বদিক দিয়ে যদি আপনি সাপোর্ট দেন, অবহেলা না করেন, তাহলে সেই রোগী এমনিতে অর্ধেক সুস্থ হয়ে যায়। আর আমরা যদি অনেক সময় রোগীকে অবহেলা করি, দেখা গেল যেটা সিরিয়াস রোগী, ইমার্জেন্সি রোগী, সেটাকে যদি আমরা ঘন্টা পর ঘন্টায় ফেলে রাখি, সেই রোগীটা কি বাঁচবে? বাঁচবে না। পত্রিকায় আসছে, পত্রিকার খবর, রোগী স্ট্রোক করছে, সকালে আসছে 8টা বাজে, 4টা পর্যন্ত তার ধারে কাছে কেউ যায় না, পরে রোগীটা এমনিতে মারা গেছে, এটা পত্রিকায় আসছে। তাহলে এখন বলে যদি তারা ঠিক মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে যদি আল্লাহ তাআলা চাইলে তাকে সুস্থ করে দিতে পারতেন। এই কথা বলেন, ঠিক না? জীবন দিতে তো আল্লাহর কাছে। তারপর আল্লাহ তাআলা কি বলেছেন না, এই মায়েদা 32 নম্বর আয়াতে, কেউ যদি কাউকে বাঁচালো সেজন্য গোটা জাতিকে বাঁচালো। এই জন্য আমাদেরকে সে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আমরা যদি এগুলো না করি, এগুলো থেকে সাবধান থাকতে হবে। অনেক সময় কেউ আমাকে 100 টাকা দিলে তাকে আমরা সিটের মধ্যে উঠায় দিই, আর কেউ টাকা দিল না তাকে সিটে উঠায় না, তার ধারে কাছে দেয় না, 1000বার ডাক করছে, জবাব দেয়। এগুলো করা যাবে? এখানে না, এখানে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সেগুলি মেনে চলতে হবে। অন্য জায়গার রোগ যেন আমাদের উপর না আসে, কি বলে? এগুলো থেকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোগীর সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুন। মুসলমানের যে 6টি হক আছে, এর মধ্যে একটি হক হচ্ছে রোগীকে সেবা দেওয়া, রোগীকে দেখতে যাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই হকটি পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যা কিছু বলেছে আমাকে সহ আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।